2016 ফিরে এলো 2024-এ। আবারও যেন দেশের ফুটবলের এক কালো অধ্যায় হয়ে রইল ভুটান থিম্পু চ্যাংলিমিথাং স্টেডিয়াম। ভুটানের সাথে সব মিলিয়ে 16 দেখায় বাংলাদেশ হারল দ্বিতীয়বারের মতো। ফিফা প্রীতি ম্যাচের প্রথমটায় বাংলাদেশ জিতেছিল ভাগ্যের ছোঁয়ায় মোরসালিনের একমাত্র গোলে। তবে সেকেন্ড ম্যাচেই বাংলাদেশকে লজ্জার এক হারি উপহার দিল ভুটান। ইনজুরি টাইমে ভুটানের হয়ে একমাত্র গোল করেন কিঙ্গা ওয়ানচুক। সেই গোলেই যেন ফুটে ওঠে পুরো ম্যাচে বাংলাদেশের সেট পিস ডিফেন্ডিংয়ের দুর্বলতা। কোচ হাভিয়ার কাবরেরার প্রাথমিক ময়নাতদন্তেও হারের মূল কারণ সেটাই। ওটা ক্লিয়ার করা দরকার ছিল। আমরা ওই সিচুয়েশনটাই ধুঁকছিলাম। ওরা সেই সুযোগ কাজে লাগিয়েছে। ফার্স্ট হাফে ওরা বেটার খেলেছে, সেকেন্ড হাফ টাইট ছিল। ওরা সেট পিস দারুণভাবে কাজে লাগিয়েছে, এমনকি ওদের সেট পিস ডিফেন্ডিংও অ্যাকুরেট ছিল। বিশ্বনাথের জায়গায় ইসা, রাকিবের জায়গায় আজকের ম্যাচে শুরুর একাদশে জায়গা পেয়েছিলেন শাহরিয়ার ইমন। কাজ হয়নি। ফাহিম মোরসালিনও পারেননি অন টার্গেটে পুরো ম্যাচে একটা শটও রাখতে। বদলি নেমে মিরাজুল আর রাহুলও যেন বইতে পারলেন না জার্সির ভার। ফাঁকা জায়গায় পেলেও সেটা কাজে লাগাতে পারিনি আমরা। অন্য ম্যাচগুলোয় সুযোগ তৈরি করা যায়, এই ম্যাচে সেটাও হয়নি। পুরো ম্যাচে আনকমফোর্টেবল ছিলাম আমরা। হেরে শেষ করতে হচ্ছে, এটা এক্সপেক্টেড ছিল না। এই বছর ফিফা উইন্ডো বাকি আরও 2টা, অক্টোবর আর নভেম্বরে। সেই 2 উইন্ডোতে তাই তো ম্যাচ খেলেই এশিয়ান কাপের বাছাইয়ের প্রস্তুতি নিতে চায় হাভিয়ার কাবরেরার বাংলাদেশ। এ ধরনের চ্যালেঞ্জিং কন্ডিশনে খেলার অভিজ্ঞতা হয়েছে, সেটা আমাদের জন্য একটা শিক্ষা। ফিফা উইন্ডোতে ম্যাচ খেলতে পারাটা ছিল মূল লক্ষ্য, সেটা হয়েছে। 2016 ভুটান বিপর্যয়ের পর বরখাস্ত করা হয়েছিল কোচ টম সেনফিটকে। প্রায় 1.5 বছর আন্তর্জাতিক ফুটবল থেকেই হারিয়ে যেতে হয়েছিল বাংলাদেশকেই। এবার ফ্রেন্ডলি ম্যাচে হার হলেও বাংলাদেশের ফুটবল যেন এক বড় ধাক্কাই খেল ভুটানের সাথে হার দিয়ে। আর যেই চ্যাংলিমিথাং স্টেডিয়াম জুজু কেটে গিয়েছিল বাংলাদেশের, সেই চ্যাংলিমিথানে এক ম্যাচ জয়ের পর আবারও যেন সেই জুজুটাই ভর করল দেশের ফুটবলের আগামীর দিনেও। নাবিল খান, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.